ডিএনএ টেস্ট কোনো ব্লাড টেস্ট না, এটা একদিনই হয়ে যায় না। কোনো কেসের হেডলাইন আসলেই বাংলাদেশের ফেসবুক ভরে যায় এক টাইপের স্পেশাল কমেন্টে, ডিএনএ টেস্ট করলেই তো বের হয়ে যাবে, ডিএনএ টেস্ট করলেই তো সত্য বের হয়ে যাবে। কিন্তু ইন্টারনেট ফ্রি হওয়া সত্ত্বেও মানুষ এত সহজ বিষয়গুলি কিভাবে জানে না, আমি এইটাই বুঝি না। এটা একটা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলেও ইজিলি বলে যে ডিএনএ টেস্ট করতে মিনিমাম কত সময় আর প্রসেসটা কি কি। ডিএনএ প্রোফাইলিং একটা মাল্টি স্টেজ মলিকুলার বায়োলজি প্রসেস। এইখানে প্রথমে ডিএনএ এক্সট্রাকশন লাগে, মানে সেল ভেঙে আপনার কোষ ভেঙে ডিএনএ বের করতে হয়। তারপর কোয়ান্টিফিকেশন, এটা পিসিআর অ্যাম্প্লিফিকেশন, মানে ডিএনএ কে কোটি কোটি গুণ মাল্টিপ্লাই করা হয় যেন অ্যানালাইজ করা যায় জুম করার মতো। তারপর ক্যাপিলারি ইলেকট্রোফোরেসিস, কমপ্লিট ডিএনএ প্রোফাইল জেনারেট করার জন্য। একটা ডিএনএ কে অ্যানালাইজের এই পুরো প্রসেসটা ল্যাবের ভেতরে করতেই 8 থেকে 10 ঘন্টা লাগে। এরপরও বাকি থাকে স্যাম্পল কালেকশন, ট্রান্সপোর্ট, চেইন অফ কাস্টডি, ডকুমেন্টেশন আর এক্সপার্ট ভেরিফিকেশন। আমেরিকার গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিসের 2019 সালের রিপোর্ট অনুযায়ী আমেরিকার ডিএনএ এভিডেন্সের এভারেজ টার্নআউট টাইম হলো 5 মাস। এখন হিসাব করেন, আমেরিকায় পাবলিক ফান্ডেড মানে সরকারি ফরেন্সিক ল্যাব আছে 423টা, ওদের জনসংখ্যা হলো 34 কোটি, মানে প্রতি 8 লক্ষ মানুষের জন্য একটা করে ল্যাব আছে। তারপরেও এভারেজ 5 মাস সময় লাগে। এখন বলেন তো বাংলাদেশে কয়টা ডিএনএ ল্যাব আছে? বাংলাদেশের সরকারি ডিএনএ ল্যাব আছে মাত্র 2টা। ইয়েস, মাত্র 2টা। একটা ঢাকা মেডিকেল কলেজে ন্যাশনাল ফরেন্সিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি, সংক্ষেপে এনএফডিপিএল, আর একটা হলো সিআইডিআর আন্ডারে। 18 কোটি মানুষের জন্য 2টা ল্যাব, মানে প্রতি 9 কোটি মানুষের জন্য মাত্র একটা সরকারি ডিএনএ ল্যাব আছে। প্রতি 1 কোটি মানুষের জন্য সর্বনিম্ন কমপক্ষে একটা ফুললি ইকুইপড ফরেন্সিক ল্যাব থাকতে হয়। সেই হিসেবে বাংলাদেশের কমপক্ষে 18টা ল্যাব থাকা উচিত, কিন্তু আছে মাত্র 2টা। দি ডেইলি স্টার আর বিজনেস স্ট্যান্ডার্ডের একটা রিপোর্টে দেখা যায় যে 2024 সালের শেষ পর্যন্ত শুধুমাত্র ডিএনএ টেস্টের রেজাল্টের কারণে 779টা মামলার তদন্তই আটকে ছিল। মামলার শুনানি, তারপর রায়, সেটা তো অনেক পরের বিষয়। আর এই সিচুয়েশনে বসে আপনি আশা করতেছেন যে 24 ঘন্টায় ডিএনএ রিপোর্ট চলে আসবে। মাথায় গোবর না থাকলে এই আশা করবে না কেউ। ইউএসএ বা ইউকের মতো দেশগুলিতে ক্রিমিনাল কেসে গড়ে 3 থেকে 6 মাস সময় লাগতেছে, তাহলে বাংলাদেশের কথা চিন্তা করেন যে মাত্র 2টা ল্যাব, সেখানে কয়দিন লাগতে পারে। আবারও বলি, ডিএনএ টেস্ট কোনো ব্লাড টেস্ট না, এটা একটা কমপ্লেক্স, টাইম কনজিউমিং আর এক্সপেন্সিভ সায়েন্টিফিক প্রসেস। শুধু রিপোর্ট সাবমিট করলে এটা হয়ে যায় না, এক্সপার্ট আদালতে এসে ক্রস এক্সামিনেশন ফেস করতে হয়। ডিএনএ টেস্ট বলে হাইপ তোলার আগে আমাদের একটু রিয়েলিস্টিক হওয়া জরুরি যে এই প্রসেসটা কতটা এক্সপেন্সিভ আর কতটা টাইম কনজিউমিং। এখন আমি ভালো বড় লোক, আপনার সরকারি করবেন, আপনি বেসরকারি করবেন। প্রাইভেটলি বাংলাদেশে যেসব ডিএনএ টেস্ট প্রোভাইডার আছে, যেমন এন্ডেভার ডিএনএ, ওয়ার্ল্ড ওয়াইড ডিএনএ, আর্ট2লাইফ, এরাও কেউ বাংলাদেশে নিজেদের ল্যাবে অ্যানালাইজ করে না। ওরা স্যাম্পল কালেক্ট করে, ওই স্যাম্পল ইউকেতে তাদের ল্যাবে পাঠায়। ইউকেতে স্যাম্পল পৌঁছানোর পর তারা রেজাল্ট দিতে 2 থেকে 3 দিন সময় নেয়। এখন বাংলাদেশে আসতে সময় লাগে সব মিলে মোটামুটি 7 থেকে 15 দিনের মতো, 2 সপ্তাহের মতো লেগে যায়, আর খরচ হয়ে যায় মোটামুটি লাখের কাছাকাছি। এখন যে কোনো বাচ্চার বাবাকে এটা টেস্ট করার জন্য বাচ্চার বাবা আর বাচ্চাকে দুজনকে একসাথে উপস্থিত থাকতে হয়। দুজনের থেকেই যদি স্যাম্পল কারেক্ট না করা যায়, তাহলে তো এটা টেস্ট করা যাবে না। ডিএনএ টেস্ট করবে কার? ফার্স্টে আপনার থেকে ডিএনএ নেবে, আপনার বাচ্চা থেকে ডিএনএ নেবে, তারপর দেখবে দুইটা মিলে কিনা। তাই সচেতন থাকুন, ফ্যাকচুয়াল থাকুন। আর আল্লাহর রাস্তায় যেহেতু ফোনে ইন্টারনেট আছে, ফেসবুক চালাইতে পারেন, একটু গুগলটাও চালাইতে শিখেন, একটু চ্যাট জিপিটি করতে শিখেন। কিছু বিশ্বাস করে শেয়ার করার আগে গুগল চ্যাট জিপিটি জিগায় নেবেন যে এই পোস্ট আমি পাইছি, এটা কি সত্য কিনা। জাস্ট বেসিক ফ্যাক্ট চেক, এর বেশি কিছু না। জাস্ট আপনার মনের সাথে মিলছে তাই শেয়ার করে দিলাম, এটার আগে একটু প্রশ্ন করবেন যে এটা আসলেই ফ্যাক্ট কিনা।